আজকের এই মসজিদের মিম্বার আমাদের জন্য আমানত। এই মসজিদের মিম্বারে যারা বসে আমরা তাদেরকে তো আলেমই মনে করি, কিন্তু এই আলেমদের মধ্যে এমনও আলেম রয়েছে, এমনও খতিব রয়েছে যারা এমনভাবে ফিতনা ছড়ায়, এমনভাবে নবীর সাথে দুশ্মনী করে, এখনকার জমানায়ও আছে। আমি শুধু আপনাদেরকে সিমটম দিব। কোনো আলেম বলতেছে তারা আলেম সাজে, কোনো আলেম বলতেছে নবীজির পিতামাতা জাহান্নামী ছিল। নাউজুবিল্লাহ বলে না, নবীজির পিতামাতা জাহান্নামী বলতেছে। আপনি কি খুশি না বেজার? তাহলে আপনি যদি বেজার হয়ে থাকেন, এটা হচ্ছে মুমিনের আলামত। কারণ আল্লাহর রসুলের পিতামাতা যদি জাহান্নামে যায়, তাহলে আল্লাহর রসুলের তো কোনো শানই থাকলো না। এখন তারা একটা হাদিস বলতেছে, আল্লাহর রসুলের কাছে একজন এসে জিজ্ঞাসা করছে, এক সাহাবী এসে জিজ্ঞাসা করছে, ওই সাহাবীর বাবা ইসলাম কবুল করে নাই। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়? মানে মৃত্যুর পরে আমার বাবার অবস্থান কোথায়? বলতেছে ফিন্নার, জাহান্নামের মধ্যে। তখন ওই সাহাবী একটু বেজার হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গিয়েছে। তখন রসুল নাকি বলতেছে, আমার বাবা এবং তোমার বাবা জাহান্নামের মধ্যে আছে। বলি নাউজুবিল্লাহ। এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন, ওই সাহাবী একটু ভুল করতো, মাঝে মধ্যে ভুলে যাইতো কোনো কথা। আমরা আছে না, বাজারে একটা কথা শুনে এলে বা বিচারের মধ্যে একটা কথা শুনে এলে ঘরে যখন বলতে যাই, একে হুবহু বর্ণনা করতে পারি না, হয় না এরকম? হুবহু বর্ণনা করতে পারি না, তো কিছু শব্দ এদিক সেদিক করে ফেলি। তো ওই সাহাবীর অবস্থা ছিল এমন যে কিছু শব্দ ভুলে যাইতো, তো এই কারণে তিনি এইভাবে বর্ণনা করেছেন। কিন্তু এইখানে মূলত ছিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন কোনো কাফেরের কবরের পাশ দিয়ে যাইবা, তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিবা। বলি নাউযুবিল্লাহ। তাদের যুক্তি কি জানেন? যে আল্লাহর রসুল তো ইসলাম ধর্ম নিয়ে এসেছে, তা আল্লাহর রসুল দাওয়াতি কাজ করার আগেই তো আল্লাহর রসুলের পিতা এবং মাতা দুনিয়া থেকে চলে গিয়েছে, তাহলে তো আল্লাহর রসুলের উপর ঈমান আনে নাই, সুতরাং জাহান্নাম। চিন্তা করছেন তাদের চিন্তা ভাবনা কত খাতারনাক? অথচ আল্লাহ তাআলা সূরা শুআরার মধ্যে বলছেন, ওয়াদাল্লুবাকা ফিস সাজিদিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশের মধ্যে উপরের লেভেলে যারা ছিল, যারা আছে, সকলেই সেজদাকারী ছিল। বলি সুবহানাল্লাহ। তাদের মধ্যে শিরক ছিল না, তাদের মধ্যে কুফর ছিল না, আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিয়েছেন। এখন যারা ওই হাদিসকে সামনে রেখে আল্লাহর রসুলের পিতামাতাকে জাহান্নামী বানাতে চায়, ওই বেয়াদবরা কি চায় আমি বুঝি না, ওই বেয়াদবদের উদ্দেশ্য কি আমি বুঝি না। কারণ কোরআনের মধ্যে যে ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, এই আয়াতকে তারা কোথায় নেবে? এবং সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ তাআলা কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত কোনো শাস্তি দেন নাই যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় রাসূল পৌঁছে নাই। যেমন বিশ্বের জমিনে ইন্টারনেট আসার আগে বিশ্বের জমিনে সব জায়গায় কি ইসলাম ছড়াইছিল? সব জায়গায় তো আর রাসূল পৌঁছে নাই। তো অনেক মানুষ তো এমনও ইন্তেকাল করছে যারা কখনো ইসলামের নামগন্ধ পায় নাই, তাহলে ওই ব্যক্তির আযাব হবে কিনা? সুতরাং এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি, যার কাছে রাসূল পৌঁছে নাই বা ইসলামের দাওয়াত যায় নাই, তাকে আল্লাহ তাআলা সাজা দিবেন না, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, কারণ ওনার কাছে তো দাওয়াত যায় নাই। তো এই আয়াতগুলোকে তারা কি করবে? আল্লাহ রসুলের পিতামাতা জাহান্নামী, কি সুন্দর করে বলতেছে, একটু ঠোঁটে বেজে না, একটু বুকটা কাঁপে না, একটু কলিজাটা খান হয় না তাদের। কোথা থেকে বলে জানেন? এই মসজিদ থেকে, এই মিম্বার থেকে। অথচ তারা আলেম, মুহাদ্দিস দাবি করে, মুফতি দাবি করে, তারা এভাবে বলতেছে। অথচ আমরা বিশ্বাস করি আল্লাহর রসুলের পিতা এবং মাতা জান্নাতি। আর এটা তো আলোচনার বিষয় ছিল না। তুমি এটা না বলে তুমি নামাজের কথা বলতা, হজের কথা বলতা, দান সৎকার কথা বলতা, আমলের কথা বলতা, তুমি এই ফিতনাটা ছড়ানোর কি উদ্দেশ্য ছিল আমি বুঝি না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, যারা এই ধরনের কটূক্তি করে, এই ধরনের কথা বলে, তারা আল্লাহ রসুলের শান মানকে খাটো করতে চায়। আরে আল্লাহর রসুলের পিতা মাতার নাম শুনলেই তো অন্যরকম একটা শান্তি লাগে। আল্লাহ রসুলের মাতার নাম ছিল আমিনা। আমরা বাড়ির জায়গা জমি বোঝার জন্য আমিন আনি না, আমিন অর্থ কি? যিনি আমানত রক্ষা করে। আর আমিনা শব্দের অর্থ হচ্ছে আমানত রক্ষাকারিণী মহিলা।
পুরুষদেরকে বলা হয় আমিন, মহিলাদেরকে বলা হয় আমিনা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পেটের মধ্যে গর্ভধারণ করেছেন, সেই পেট কিভাবে জাহান্নামে যায়? একবার এক সাহাবী আল্লাহ রসুলের রক্ত পান করে ফেলেছে। তা আল্লাহ রসুল বলতেছে, যার শরীরের মধ্যে আমার রক্ত আছে, সাধারণত কিন্তু রক্ত খাওয়া হারাম, আপনি যদি আমার রক্ত খান এটা হারাম হবে, আমি যদি আপনার রক্ত খাই সেটা হারাম হবে, কিন্তু আল্লাহ রসুলের রক্ত পান করেছে এক সাহাবী। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় দুনিয়ার সবচেয়ে অমৃত জিনিস খেয়ে ফেলেছি। আল্লাহ রসুল বলতেছে, তুমি ভয় পাও না, যার মধ্যে আমার রক্ত আছে সে কখনো জাহান্নামে যাবে না। বলি সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ দেখতে চাইলে তাকে দেখো। সামান্য রক্ত পান করে যদি ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে, তাহলে পুরো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পেটের মধ্যে, গর্ভের মধ্যে নিয়েছে, ওই পেট, ওই শরীর কিভাবে জাহান্নামে যায়? সুতরাং এই ধরনের ভ্রান্ত কথা থেকে আমরা যেন বিরত থাকি, তাদেরকে যেন আমরা আলেম মনে না করি। তাদেরকে যদি আপনি আইডল মনে করেন, তারা এই ধরনের আরো অনেক কথা বলবে যেটার কারণে আপনার ঈমান হরণ হবে। সুতরাং ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে এইভাবে বেঁচে থাকা জরুরি।